সীমান্ত এলাকার নিরাপত্তা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশের দাবি করে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বাংলাদেশকে ইঙ্গিত করে নানা তির্যক বক্তব্য এবং সীমান্তে কুমির ও সাপ ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচারে এসে এসব কথা বলেছিলেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকার সমস্যার জন্য তৎকালীন তৃণমূল সরকারের দিকেও আঙুল তুলেছিলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে কী পদক্ষেপ নেবেন তারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নির্বাচনে বিজেপি ভূমিধস জয় পাওয়ার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফরে এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সফরের প্রথম দিনেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেও পরিচিত। এছাড়াও বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের আইজি সুকেশ জৈন এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সীমান্তবর্তী জেলার পুলিশ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন অমিত শাহ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শিলিগুড়ির উপকণ্ঠে অবস্থিত এলাকাটি প্রতিরক্ষার দিক থেকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিশেষ অংশ। এতদিন চিকেন স্নেকের অদূরে অবস্থিত চীন সীমান্ত ছিল নজরদারির মূল কেন্দ্র, কিন্তু সম্প্রতি তাতে যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটান সীমান্ত, বাদ রাখা হয়নি নেপালকেও। বিজেপি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বৈঠক করেছেন তাতে আলোচনার অন্যতম বিষয় ছিল সীমান্তে নজরদারি এবং সুরক্ষা। এছাড়াও আলোচনা হয়েছে গুন্ডা দমন আইন, জন্ম মৃত্যুর নথি, অবৈধ ভোটার, ডিজিটাইজেশন এবং আধার কার্ড বিষয় নিয়েও। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও যোগ দেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহের বিজেপির জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক কর্মকর্তারাও। শুক্রবার রাতে বিমান বাহিনীর বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাজির ছিলেন সেখানে। এরপর শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল তার, যার মধ্যে উত্তরকন্যার পাশে ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন তিনি। এছাড়াও কাটাতাল লাগোয়া জামুরিয়া ভিটা, সন্ন্যাসী কাটার মতো এলাকাও পরিদর্শন করেছেন তিনি। চিকেন নেক নিয়ে হঠাৎ কেন চিন্তিত ভারত? এ বিষয়ে কলকাতা টিভির প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং উত্তরবঙ্গের সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের কারণে চিকেন স্নেকের নিরাপত্তা এখন কেন্দ্রের বিশেষ অগ্রাধিকারে রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র স্থলপথ হয় এই করিডোরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহলের অভিমত। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।